আওয়াজকে মাইনাস করা যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের আওয়াজ কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ, এই আওয়াজকে কোরআনকে টিকিয়ে রাখার দায়িত্ব নিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। যাক, আমি আর বাহিরে যাব না, ভিতরে ঢুকে যাব কথায়, আলোচনায়। আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন এই পৃথিবীর মানুষের অনেক আদর্শ আছে, এক এক মানুষের এক এক জিনিসের প্রতি বিশ্বাস আছে, ধারণা আছে, চিন্তা চেতনা থাকে এক এক বিষয়ের প্রতি। কিন্তু সব মানুষ কোনো একটা জিনিসকে একসাথে বিশ্বাস করা, এরকম কোন জিনিস পাওয়া বড় মুশকিল, কথা বলেন ঠিক না বেঠিক? যে এই বিষয়টা সবাই বিশ্বাস করে, সবাই মানে, সবাই গ্রহণ করে, সবাই বিশ্বাস করে, এটা পাওয়া মুশকিল। আমাদের রব যিনি, তিনি কি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ঠান্ডা আসাইরা একটু খুলে জোরে বলেন না, আমাদের রব যিনি, তিনি কি? আল্লাহ। আল্লাহ আমাদের রব। এই কথার উপরে পৃথিবীর সব মানুষ একমত না। হিন্দু আল্লাহকে রব বলে মানে, বৌদ্ধরা আল্লাহকে রব বলে মানে, সবাই এক না। আল্লাহকে সবাই রব বলে মানে না, আমরা মানি। আমাদের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালেক যিনি, তিনি কে? আল্লাহ। এই কথার উপরে পৃথিবীর সব মানুষ একমত না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনি আমাদের পয়গম্বর, আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী। ওনাকে নবী হিসাবে পৃথিবীর সব মানুষ মানে না, সবাই নিজেদের নবী হিসাবে গ্রহণ করে না। আবার কেউ নবী হিসাবে মানলেও তাকে শেষ নবী, আখিরি নবী বলে মানে না। এরকম লোকও এই বাংলার জমিনে আছে না নাই? আছে। তার মানে আমি যে কথাটা মূলত বুঝাইতে চাচ্ছি, কোন একটা বিষয়ের উপরে বিশ্বাসের ক্ষেত্রে সবাই বিশ্বাস করে আল্লাহ আমার রব, এটাও পৃথিবীর মানুষ এক না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, এই কথার উপরে সবাই একমত না। তবে একটা বিশ্বাস আছে, যে বিশ্বাসের উপরে পৃথিবীর সমস্ত মানুষ মাথা নত করে, সমস্ত মানুষ বিশ্বাস করে, সমস্ত মানুষ ইয়াকিন করে, তার নাম হলো মৃত্যু, কথা বলেন ঠিক না বেঠিক? এটা বাস্তব। এটা বিশ্বাস করে যে মৃত্যু আছে, এটা আমাকে পাকড়াও করবে, এর কাছে একদিন আমাকে ধরা দেওয়া লাগবে, দুনিয়া সব কিছু ত্যাগ করে একদিন আমাকে কবরের নিচে চলে যাওয়া লাগবে, মৃত্যুর কাছে ধরা দেওয়া লাগবে। এই কথা আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। চরম বাস্তব এই বিশ্বাস, জিনিসটার উপরে আমাদের বিশ্বাস আছে। তবে আমাদের বিশ্বাস থাকলে কি হবে? প্রস্তুতি নাই, প্রস্তুতির বড় অভাব, ঠিক না ভাই? মৃত্যু আসবে জানি, তবে এই মৃত্যুর জন্য মোটেও প্রস্তুতি নেই। এখানে অনেক মানুষ আপনারা বসে আছেন, কেউ কি বুকে হাত দিয়া বলতে পারবেন যে আমি যদি এখন মারা যাই তো আমি জান্নাতি? কি বলেন, বলতে পারবেন? আপনারা পারবেন কিনা জানি না, তবে আমি পারবো না, আমার এত সাহস নেই, প্রস্তুতির বড় অভাব আমার। বড় আলেমকে জিজ্ঞেস করা হলো, হযরত আপনি যদি জানেন আগামীকাল আপনার ইন্তেকাল হবে, তো আপনি আপনার আজকের দিনটা কিভাবে কাটাবেন? আলেম প্রশ্নের জবাব দিলেন, আমি আমার প্রতিটা দিন যেভাবে কাটাই, আমি আমার আজকের দিনটাও সেভাবেই কাটাবো, কারণ আমি প্রতিদিন প্রতিনিয়ত আমার রবের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকি। সুবহানাল্লাহ পড়ে। আমাদের প্রস্তুতি নেই, কিন্তু ভয় আছে, মৃত্যুর প্রতি প্রস্তুতি নাই, ভয় আছে। মসজিদে গেলে মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদের সিঁড়ির কোনায় মরা মানুষের রাখা খাটিয়াটা দেখলে আমাদের অন্তরটা কাঁপা ওঠে, ভয় লাগে, লাগে না? আপনাদের লাগে কিনা জানি না, আমার লাগে, লাগে লাগে। গত রাতে একসাথে চায়ের দোকানে আড্ডা দিয়েছি, বাসায় আসলাম, শুনলাম আমার ওই বন্ধুটা ইন্তেকাল করেছে। অন্তরটা কম্পন ধরে, অন্তরটা কম্পিত হয়ে যায়, ভয় লাগে। মুহাব্বতের মানুষ থেকে, তার কষ্টের কামাই করা বাড়ির সামনে জগৎ,
খাটিয়ার মধ্যে রাস্তায় শোয়ায় রাখে, নাকের ভিতরে তুলা দিয়া, কানের ভিতরে তুলা দিয়া যখন এভাবে শোয়ায় রাখে, এই দৃশ্যগুলা দেখলে বড় ভয় লাগে। আপন মানুষ, যে মানুষগুলা এতদিন তাকে কত মহাব্বত করে কাছে নিত, সেই মানুষগুলা তাকে কাঁধে করে নিয়া এই ঠান্ডা মাটির নিচে শোয়া, মাটি চাপা দিয়ে, রাসূলের হাদিস তো আছে যে সেই ব্যক্তিটা মানুষের চলে যাওয়ার কদমের আওয়াজটাও শুনতে পায়, পর বানাইয়া চলে আসে। এই দৃশ্যগুলা দেখলে বড় ভয় লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? ভয় লাগার কারণ হতেও তো পারে আগামীকাল ফজরে আমাকে এই অবস্থায় আসতে হতে পারে, এটা ভয় লাগার কারণ। প্রস্তুতি নেই আমাদের। কত মানুষ রাতে ঘুমাইছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, রাস্তায় বের হইছে, বন্ধু বান্ধব নিয়ে বাইক চালাইতেছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। গত কিছুদিন আগে আমি কক্সবাজার প্রোগ্রামে গেছি, আমাকে এক ড্রাইভার বললেন, হুজুর মাত্র আমি লালবাগ থেকে আসছি, ঢাকা থেকে আসছি। কেন? কক্সবাজার ঘুরতে আসছে, বন্ধু বান্ধব বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, লাশ দিয়ে আসতে আসতে বাড়িতে। শহরের মানুষ গ্রামে গেছে, পুকুরে নামছে গোসল করতে, পরে মারা গেছে। রাস্তায় হাঁটতেছে, উপর থেকে ফুলের টপ পড়ে মারা গেছে। এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর প্রতিনিয়ত আমরা পত্রিকায় দেখি কি দেখি না? তাহলে কে আমাকে গ্যারান্টি দিল যে আমি মরবো না?